ফের বিতর্কের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী নোবেল। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মামলাটি ছিল ধর্ষণ, পর্নোগ্রাফি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে। জনপ্রিয়তা এবং বিতর্ক দুই যেন সমান্তরালে চলছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জীবনে। সারেগামাপায় তৃতীয় স্থান অর্জন করে ভারত বাংলাদেশ জুড়ে যাত্রা শুরু করা এই গায়ক আবারও গ্রেপ্তার হয়েছেন। হঠাৎ কেনই বা গ্রেপ্তার হলেন তিনি? কোন মামলা করা হলো তার নামে? কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে অংশগ্রহণ করে আলোচনায় এসেছিলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর বিভিন্ন গান গেয়ে মুগ্ধ করেছেন দুই দেশের বহু মানুষকে, তৈরি করেছেন নিজস্ব ফ্যান বেজ। প্রতিনিয়ত গান গেয়ে ভারী করেছেন সুনামের ঝুলি। তবে সেই ঝুলি বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি নোবেল। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে হয়েছেন সমালোচিত। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গেয়ে শুনেছেন দুয়োধ্বনি। আর নারী নিয়ে বিতর্ক তো লেগেই থাকত। দীর্ঘদিন এসব সমালোচনা থেকে দূরে থাকলেও ফের বিতর্কের মুখে পড়েছেন কণ্ঠশিল্পী নোবেল। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সেদিন জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে ডেমরার শারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ওই নারী মামলা করেন নোবেলের নামে। মামলাটি ছিল ধর্ষণ, পর্নোগ্রাফি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান। তিনি বলেন, গত 7 মাস ধরে ওই নারীকে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ করে আসছিলেন নোবেল। জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত 2টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। এদিকে থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাচ্ছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগের ভিত্তিতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে 2023 সালের মে মাসে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আগাম টাকা নিয়েও উপস্থিত না হওয়ায় এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। একই বছর কুড়িগ্রামে ফুলবাড়ী ডিগ্রি কলেজের 50 বছর পূর্তিতে গান গাওয়ার সময় মঞ্চে অসংলগ্ন আচরণ করায় দর্শক ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় এবং নোবেল আবারও সমালোচনার মুখে পড়েন। সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন টিভি অনুষ্ঠান ও কনসার্টে নিয়মিত উপস্থিত হয়ে নিজের পুরনো ভুলের বাইরে আসার ইঙ্গিত দিচ্ছিলেন নোবেল। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো বদলে যাচ্ছেন, কিন্তু এবার নতুন এক নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়ে আবারও পুরনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন এই শিল্পী।